আলাদিন। এখানে কি করে এলাম, তাও আবার জাদুর গালিচাতে? তুমি যেই হও না কেন, সামনে এসো। খিচুড়ি, উনি কুমড়োর বড়া দেবী, মানে সারা দেবী। সারা দেবী এত উদাস হয়ে আছেন, ওনার মুখে হাসি ফোটানোর জন্য আমাকে কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করব? আমার চাঁদের টুকরো সারা দেবীর জন্য একটা গলার চন্দ্রহার নিয়ে যাই। মাশাআল্লাহ। আরে স্বর্ণা, শুনছেন? সোনার আসর ভিড় দিব্যি। শোনা শোনা, সমস্ত সোনা কাকে দিলে? সোনা আমার ছিল বৌদি, আমি যাকে খুশি তাকে দিতে পারি। খুব ভালো, আমাদের উচ্ছিষ্টকে বেঁচে আছো এত তেজ। আমি কারোর উচ্ছিষ্টকে বাঁচি না, দিবারাত্র পরিশ্রম করি। মরে গেলাম বেগম, আমার কোমর। উনি মরে যাচ্ছেন, ওনার কোমর ভেঙে যাচ্ছে। নাজনীন ভেবেছিল যে তার বোন রুকসার অনেক সোনা পেয়েছে, সেই সোনা ওই হাকিমের মুখে ছুঁড়ে মারবে আর ওনার কোমর ঠিক করাবে। কিন্তু এটা তো আমি ভেবেছিলাম, তুমি নয়। আরে না, হতচ্ছাড়া গুল্লুর বাবা আর গুল্লুর মা, আমার তো মনে হচ্ছে আলীর সাথে এদেরকেও বাগদাদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, আর আলাদিনের মাকে একটু সাহায্য করি। বেচারার এই পেকাটির মতো কোমর, বেঁকে যায় তো বাঁকুক, ভেঙে যায় তো ভাঙুক, ব্যথায় মরে যাক তো যাক। কোমরে ব্যথা? তাহলে এইটা দেখো, যন্ত্রণায় ফেটে যাচ্ছে কোমর, নে মর।
বেগম টাটকা টাটকা। ঘেন্না পিত্তি বলে কিছু নেই, খাও না খাও। দেখো, ও বাবা, বাহ, কোমরের ব্যথা নিয়ে এত জোরে দৌড়ানো যায়? হে আল্লাহ, এমন কোমরের ব্যথা সবাইকে দিও। আবার সেই ব্যাপার, আলাদিনের মা খুশি হলে আমিও খুশি। এমনটা কি করে হয়? হয়তো এই জন্যই, কারণ যাকেই দেখি আলাদিনের মাকে বিরক্ত করে, সেটা ওই গুল্লুর বাবা হোক, মা হোক, কিংবা আলী। আলী আলী নিজের কাজকে ফাঁকি দেওয়া ব্যক্তিকে আমি একদম পছন্দ করি না। যেরকম আছো সেরকম ভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই 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 গর্জন কেন করছো? মন দিয়ে শুনবেন, আমি যখন এগিয়ে যাই তখন সে যায় পিছে। কোন রহস্য আছে এই মুখোশের নিচে? না কথা বলে না শোনে। আল্লাহ, জানি না কি আছে এর মনে। এই মেরো না, মেরো না। কি এই আওয়াজ? মুখোশ সরাও, মুখোশ সরাও। এই মেরো না, মেরো না, সরাচ্ছি সরাচ্ছি। হে আল্লাহ, আরে চোখ আছে নাকি অন্ধ? আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও প্রীতি, এত চিৎকার করছো কেন গুল্লু? প্রীতি, প্রথমে তো আলী অদৃশ্য হয়ে গেছে, তারপর তোমার এই প্রশ্ন, বিরক্ত হয়ে গেছি আমি। সরো এখান থেকে। হে আল্লাহ, আলী অদৃশ্য হয়ে গেছে। এক্ষুনি আমাকে খবরটা রাজকুমারীকে দিতে হবে। না না না, মানে হ্যাঁ হুজুর, দুর্ভাগ্যবশত। হ্যাঁ, তোমার জিভ যতটা লম্বা, তোমার বুদ্ধি ততটাই ছোট। তুমি আলীর অদৃশ্য হবার কথাটা কাউকে বলনি তো? হুজুর, এখনো অবধি নয়, তবে বলে দিই। এই কথাটা যেন কেউ জানতে না পারে। না, কাউকে না। যাও এখান থেকে। আদাব। আকা ভালো করে খেয়াল করুন, প্রথমে মরুভূমি থেকে সোনা হারিয়ে যায়, আর তারপরে আলী। আমার তো এই দুটো ব্যাপারের মধ্যেই কেমন একটা মায়াবী গন্ধ অনুভব হচ্ছে। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তোমাকেই এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। তাতে এটা কোনো জাদুই হোক বা কোনো জাদুঘর,
যদি আমার উদ্দেশ্য পূরণের মাঝখানে আসে, খুদার কসম আমি ওর জীবনে আগুন ধরিয়ে দেব। আপনি চিন্তা করবেন না আকা, জাদুটা যেমনই হোক না কেন সেটার নিশ্চয়ই একটা ভাঙনের পথ আছে। কারণ আমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন, আমি আপনার জিন, আর আমি আপনাকে কখনো হতাশ করব না। সঠিক জবাব দিতে হবে তোমায়, সঠিক। তুমি আমায় কিছু প্রশ্ন করেছিলে না, যে আমার আসল উদ্দেশ্যটা কি, আমি গত 1 বছর ধরে কিসের পেছনে দৌড়চ্ছি, আমার কাছে সোনা এত মূল্যবান কেন, রাজকুমারীর বিশ্বাস, আলী ভাইয়ের বন্ধুত্ব, এর আসল কারণটা কি? আজ আমি তোমাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তোমার মনে আছে তুমি একটা জাদুর প্রাচীর তৈরি করেছিলে মরুভূমিতে? হ্যাঁ, আমাকে সেখানে নিয়ে চলো। যথাজ্ঞা আমার আকা। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। আমার মনে হচ্ছে আকার অদৃশ্য হবার পিছনে রাজকুমারেরই হাত আছে। আজকে তো উনি সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন। আজকে ওনার সাথে পরিষ্কার রাজকুমারী দরজাটা খোলো। রাজকুমারী নিজেকে সামলাও। রাজকুমারী, রাজকুমারী দরজা খোলো। রাজকুমারী, আমরা দুজনে মিলে খুঁজবো ওকে। খুঁজবো? কাকে খুঁজবে? আকাকে? রাজকুমারী, রাজকুমারী দরজা খোলো। এসব কি হচ্ছে প্রীতি? এসব কি হচ্ছে প্রীতি? এক তো তুমি আর তোমার ওই ভাই আলী, হুবহু আলাদিনের মতো চেহারা নিয়ে একটা মানুষ হঠাৎ করে আমাদের জীবনে চলে এলো, নিজের মতো কাজ করতে শুরু করলো, আর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। নিজেদেরকে তোমরা কি ভাবো? হ্যাঁ, আরে কিন্তু কি? হ্যাঁ দেখো, রাজকুমারী চেয়েছিল যাতে ও এখান থেকে চলে যায়। যদি ওর চলে যাওয়ারই ছিল তাহলে তো ও বলতে পারতো না। এইভাবে কি করে অদৃশ্য হয়ে গেল? এটা কেমন ব্যাপার হলো? হ্যাঁ, আর রাজকুমারী মনে করে যে এটা ওর কোনো নতুন চাল, আর আমারও সেটাই মনে হয়। আমি রাজকুমারীকে আজ পর্যন্ত এত রেগে যেতে কখনো দেখিনি। এবার কি হবে কে জানে। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী! যদি আকাকে রাজকুমারী অপহরণ করে থাকে তাহলে উনি এত রেগে আছেন কেন? তাহলে কি উনিও জানেন না যে আকা কোথায়? রাজকুমারী, 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 রাজকুমারী! হে আল্লাহ! চিনু, কোথায় তুমি? প্রথমে আঁকা অদৃশ্য হলো, আর এখন চিনুকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরকম আগে কখনো হয়নি। দুজনে একসাথে কিভাবে অদৃশ্য হয়ে গেল? হে আল্লাহ, আকাকে অদৃশ্য করার পেছনে চিনুর হাত নেই তো? আর মা, তারপর আলী হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য? মিথ্যেবাদী আর চোরেদের সাথে এমনটাই হওয়া উচিত। কি? আমি বলতে চাইছিলাম যে কথায় আছে না, মিথ্যে কথা বলতে নেই। তাই না বাবা? বাবা বাবা, খুব ভালো। মিথ্যেবাদীর ঝুড়ি। শুনলে বৌমা কি বললো? কালা নই আমি, তলপতা সেবার। নাজনীন এটা ভাবছে যে আলী অদৃশ্য হলো কিভাবে। কি? আলী অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ কাকি,
আরে গুল্লু, অদৃশ্য হয়নি, পালিয়ে গেছে হয়তো। মুখ দেখিসনি ওর? যাদের এরকম দেখতে তারা বিশ্বাসঘাতক হয়, চোর হয়, খুনি। বৌদি, যদি মুখ দেখে চরিত্র বোঝা যেত তাহলে এখানে বসে থাকা অনেক মানুষকেই লোকেরা ডান্ডা দিয়ে পেটাতো। আলি অদৃশ্য কি করে হলো? ওকে কেউ অপহরণ করেনি তো? কাকিমা, তোমার এত চিন্তা হচ্ছে কেন? সেটাই তো নাজনীন জিজ্ঞেস করছে রুকসার, যে আলীকে কেউ অপহরণ করুক, বন্দি করুক, ওর সাথে যা খুশি হোক, তোমার এত চিন্তা হচ্ছে কেন? কারণ আমি একজন মা। আর ছেলে দূরে চলে গেলে একজন মায়ের যে কতটা কষ্ট হয় সেটা আমি ভালো করেই বুঝি। আলী যেমনই হোক, সে তো কারো সন্তান। যখন ওর অদৃশ্য হয়ে যাবার খবরটা ওর মা পাবে তখন তার কেমন লাগবে? বৌদি, তুমিই বলো, হঠাৎ করে যদি গুল্লু অদৃশ্য হয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে? গুল্লু, গুল্লু আমার সোনা, আমার সোনা। মা, আমি তো এখানেই আছি মা, আমি এখানে আছি মা। রুকসার, তোর মুখে পোকা পড়ুক, জিভ কষে পড়ুক। আলীর মা এখানে থাকলে সেও একই কথা বলতো। জাফরের ওপরে তো আমার প্রথম থেকে সন্দেহ ছিল, কিন্তু সব মুশকিলের মূল তো এই প্রদীপের চিহ্ন। কোনো ব্যাপার নয়, আমি এই দুজনকেই ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মনে হচ্ছে এখানে কেউ অদৃশ্য জাদুর প্রাচীর তৈরি করে রেখেছে, যাকে ভেঙে দেওয়া বা ওদিকে যাওয়া সম্পূর্ণ অসম্ভব, শুধুমাত্র জিন আর জাফর ছাড়া। অর্থাৎ এই জাদুর প্রাচীর জাফর জিনকে দিয়ে তৈরি করেছে। কিন্তু এই প্রাচীরের ওপারে কি আছে, যেটা ওরা পুরো দুনিয়ার থেকে লুকাতে চাইছে? আকা কি ওখানেই আছে? জাফর! রাগের মাথায় নয়, বুদ্ধি দিয়ে কাজ হাসিল করার সময় এটা। আমি এখানে আছি জিন এটা বুঝে যাবার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। জিনিমিনি আর চাচাকে সব বলতে হবে। আকা, আপনি চিন্তা করবেন না, আপনার দল আপনাকে বাঁচাতে
অবশ্যই আসবে। বাপধন, বাপধন, তোকে আমি আমার বুক ভরা ভালোবাসা দেব। আরে বুলবুল কাকা, কাকা 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 কাকা, আমি বলতে চাইছি কি বাবা বাপধন, বুলবুল কাকা যাক গেলো, মরুভূমি পুরো ফাঁকা, পেয়ে গেছি বুলবুল কাকা। আমার বিশ্বাসই হচ্ছে না বুলবুল কাকা যে তুমিই দাঁড়িয়ে আছো। তুমি জানো কাকা, ওই দিনকে দরগার কাছে আমি তোমাকে দেখেছিলাম, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এত লোকজন ছিল আমি পারিনি। আর তুমি জানো, আস্তে আস্তে বাপধন, তোর কথার ফুলঝুরিটাকে জল দিয়ে নিভিয়ে দে। আর এদিকে আয়, আয় আয় আয়। একজন মানুষের বয়স তার বছর নয়, অভিজ্ঞতা দিয়ে মাপে। গত 1 বছরে তুই কত বদলে গেছিস বাপধন। তোর চাল চলন, তোর চোখ, তুই বড় হয়ে গেছিস বাপধন, তুই সত্যি বড় হয়ে গেছিস। যখন আর কোনো পথ খোলা থাকে না, তখন সেই পথেই চলতে হয় বুলবুল কাকা। এইসব ছাড়ো, আর তুমি আমাকে এইটা বলো, তুমি এখানে করছোটা কি? প্রথমে তুই বল, তুই এখানে কি করছিস? আমি তোমাকে বললে তুমি বিশ্বাসই করবে না। আমাকে কোনো জাদুর শক্তি এখানে অপহরণ করে এনেছে। কোন জাদু শক্তি? তা কি জাদুর গালিচাতে? বুলবুল কাকা, তুমি? হ্যাঁ হ্যাঁ বাপধন, হ্যাঁ বাপধন, আমি তোকে হুমকি দেওয়া, চিঠি পাঠানো ব্যক্তি আর জাদুর গালিচা দিয়ে তোকে অপহরণ আমিই তো করেছি।